আপনি কিভাবে বুঝবেন যে ঈশ্বর আপনাকে পরীক্ষা করছেন নাকি আপনার পরীক্ষা শেষ হতে চলেছে? বন্ধুরা, ভেবে দেখুন, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি সঠিক পথেই ছিলেন, সব কিছু ঠিকঠাক ছিল, আপনি শান্তিতে ছিলেন, আপনি ঈশ্বরের আরাধনা করছিলেন, ভালো কাজ করছিলেন, আর তারপর হঠাৎ করেই সব কিছু ভুল হতে শুরু করলো? আপনি এমন কিছু পেলেন যা আপনি চাননি। আপনি যা চেয়েছিলেন তা কেড়ে নেওয়া হলো। আপনি যাকে বিশ্বাস করতেন সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করল। যে কাজটি এগোচ্ছিল তা থেমে গেল। আর সেই মুহূর্তে আপনার মনে নিশ্চয়ই একটি প্রশ্ন জেগে উঠেছিল, আমি কি ভুল করেছি? আমি তো একজন ভক্ত ছিলাম, আমি সেবা করেছি, আমি জব করেছি, তাহলে ঈশ্বর আমার সাথে এমনটা কেন করল? তাই আজকের এই ভিডিওটি এই প্রশ্নেরই উত্তর, এবং আপনি সেই মহান ব্যক্তির শিক্ষার মাধ্যমে তা প্রমাণ করব, যিনি পাশ্চাত্য বিশ্বকে যোগ ও জ্ঞানার্জনের পথ দেখিয়েছিলেন, যার বই অটোবায়োগ্রাফি অফ ইয়োগা আজও লক্ষ লক্ষ মানুষের জীবনকে বদলে দিয়েছে। ঈশ্বর তাকে বহুবার পরীক্ষা করেছেন, ভেঙে দিয়েছেন এবং তারপর আবার তুলে ধরেছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পরমহংস যোগানন্দের জীবনে কি ঘটেছিল, তার গুরু শ্রী যুক্তেশ্বর গিরি তাকে কি শিখিয়েছিলেন এবং নিজের অভিজ্ঞতা থেকে তিনি যে জ্ঞান লাভ করেছিলেন। কিন্তু তার আগে আপনি যদি আস্থা ও বিশ্বাস চ্যানেলে প্রথম এসে থাকেন, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে এই ধরনের জ্ঞান প্রতিবার আপনার কাছে পৌঁছায়। আর অনুগ্রহ করে ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যারা বর্তমানে কিছু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে যে ঈশ্বর তাদের পরিত্যাগ করেছেন, কারণ সম্ভবত এই ভিডিওটি তাদের জীবন বদলে দেবে। তাহলে শুরু করা যাক। পরমহংস যোগানন্দ বলতেন যে ঈশ্বর যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন তিনি তাকে সান্ত্বনা দেন না, বরং তাকে পরিশুদ্ধ করেন। যেমন এক টুকরো সোনা কেবল আগুনে উত্তপ্ত করলেই খাঁটি সোনা হয়, তেমনি সোনা যদি আগুনকে ভয় পায় তাহলে তা চিরকালই অপরিশোধিত হয়ে থাকবে। আমাদের অর্থাৎ মানুষের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ঈশ্বর প্রথমে সেই আত্মাকে একেবারে গোড়া থেকে শক্তিশালী করেন যাকে তিনি উন্নত করতে চান। সেই শক্তি আসে প্রতিকূলতা, সংগ্রাম এবং যন্ত্রণা থেকে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে জানব যে আমরা যে কষ্ট ভোগ করছি তা ঈশ্বরের পরীক্ষা নাকি আমাদের নিজেদের কর্মফল? আমরা কিভাবে এই দুটির মধ্যে পার্থক্য করব? পরমহংস যোগানন্দের শিক্ষা, তার গুরুর বাণী এবং ভারতের সাধুদের অভিজ্ঞতা থেকে নেওয়া এই 7টি লক্ষণ। এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে যখন আপনারা এই 7টি লক্ষণ মনোযোগ দিয়ে শুনবেন, তখন আপনারা বিশ্ব দৃষ্টি চিরতরে বদলে যাবে। প্রথম লক্ষণটি হলো, যখন সব কিছু ঠিকঠাক চলছিল তারপর হঠাৎ সব কিছু বদলে যায়। এটি ঈশ্বরের পরীক্ষার সবচেয়ে বড় লক্ষণ। যখন আপনি সমস্যা ও কষ্টের সম্মুখীন হন তখন তা আপনার নিজের কর্মের ফল হতে পারে, কিন্তু যখন আপনি সঠিক পথে থাকেন, ভক্তি ও সেবার সাথে নিযুক্ত থাকেন এবং তারপর হঠাৎ একটি বড় অসুবিধা দেখা যায়, তখন তা ঈশ্বরেরই একটি ইঙ্গিত। পরমহংস যোগানন্দের জীবনে এমনটা বহুবার ঘটেছে। এমনকি যখন তিনি তার গুরুর কাছে গিয়েছিলেন এবং জ্ঞান লাভের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ছিলেন, তখনও তার গুরু তাকে সঙ্গে সঙ্গে জ্ঞান লাভ করাননি। তিনি তাকে অপেক্ষা করিয়েছিলেন, কঠিন কাজ করিয়েছিলেন এবং বারবার তার প্রতি অবহেলা করেছিলেন। বাইরে থেকে দেখে মনে হতো যেন গুরু তাকে অপছন্দ করেন, কিন্তু বাস্তবে এটাই ছিল তার সবচেয়ে বড় পরীক্ষা। যোগানন্দ লিখেছেন যে একবার কোনো কারণ ছাড়াই তার গুরু তাকে কঠোরভাবে তিরস্কার করেন এবং আশ্রম ছেড়ে চলে যেতে বলেন। যোগানন্দের হৃদয় ভেঙে গিয়েছিল, তিনি কাঁদতে কাঁদতে চলে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, আমি গুরুর প্রতি ভক্তি ও সেবায় এত পরিশ্রম করেছি আর বিনিময়ে এটাই পেলাম। কিন্তু তিনি পালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি গুরুর দরজার বাইরে বসে থাকার সিদ্ধান্ত নিলেন এবং কিছুক্ষণ পর তার গুরু নিজেই বেরিয়ে এসে তাকে ভিতরে আমন্ত্রণ জানালেন। এটা ছিল একটা পরীক্ষা, এটা দেখার জন্য যে শিষ্য কঠিন সময়েও ঈশ্বর ও গুরুকে ত্যাগ করবে কিনা।
সুতরাং প্রথম লক্ষণটি হলো যখন সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও সমস্যা দেখা যায়। যখন আপনি সঠিক পথেই আছেন অথচ পথটি হঠাৎ রুদ্ধ হয়ে যায়, তখন বুঝবেন যে এটি একটি পরীক্ষা। ঈশ্বর দেখতে চান আপনি থাকেন নাকি পালিয়ে যান। এখন আপনার জীবনে এমন একটি সন্ধিক্ষণের কথা ভাবুন যখন সব কিছু ভালোভাবে চলছিল এবং তারপর হঠাৎ আপনি একটি বাধার সম্মুখীন হলেন। সেটা কি একটি পরীক্ষা ছিল? এরপর আমি যা বলবো তা হয়তো আপনাকে উত্তরটি দিয়ে দেবে। আশা করি আপনি তা খুঁজে পাবেন। দ্বিতীয় লক্ষণটি হলো যখন সমস্যা দেখা দেয় কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি বিরাজ করে। এটি একটি গভীর বিষয় এবং বেশিরভাগ মানুষই তা বুঝতে ব্যর্থ হয়। ঈশ্বর যখন আপনাকে পরীক্ষা করেন তখন বাইরের হয়তো ঝড় ওঠে কিন্তু ভেতরে একটি প্রদীপ জ্বলে থাকে। এই শান্তি কোথা থেকে আসে তা আপনি নিজেও জানেন না। পৃথিবী হয়তো মুখ ফিরিয়ে নেবে, কাজ বন্ধ হয়ে যাবে, বাড়িতে অশান্তি দেখা দেবে এবং অসুস্থতা আপনার শরীর গ্রাস করবে, কিন্তু ভেতরে একটি কণ্ঠস্বর আপনাকে বলবে যে সব কিছু ঠিক হয়ে যাবে, সাহস রাখুন। পরমহংস যোগানন্দ বলতেন যে ঈশ্বরের পরীক্ষায় তার উপস্থিতির একটি ছোট্ট চিহ্ন সর্বদা থাকে। যেমন একটি অন্ধকার ঘরে প্রদীপের একটি ছোট্ট আলোর রশ্মি, সেই রশ্মি আমাদের বলে যে বাইরে এখনও রোদ আছে, এই ভিতরের শক্তিই হলো সেই রশ্মি। কিন্তু যখন আমরা নিজেরাই আমাদের কর্মের ফল ভোগ করি তখন আমাদের মনে ভয়ের উদ্রেক হয়, এটা অস্বস্তির কাজ করে, কোথাও একটা অপরাধবোধ কাজ করে, এটা শান্তি নয়। তাই পরের বার যখন কোনো সমস্যা আসবে তখন নিজের ভেতরে তাকাও, সেখানে কি শান্তি আছে, এই বিশ্বাস কি আছে যে এই সময়টা কেটে যাবে। যদি তাই হয় তবে বোঝো যে ঈশ্বরের হাত তোমার সাথে আছে। যোগানন্দের জীবন থেকে একটি ঘটনা আছে। যখন তিনি আমেরিকায় যোগের প্রচার করেছিলেন তখন একবার তার বিরুদ্ধে অপকর্মের অভিযোগ উঠেছিল। সংবাদপত্রে তার নামে কুৎসা রটানো হয়েছিল। লোকেরা তার ওপর বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিল এবং তার কিছু শিষ্য এমনকি তাকে ছেড়ে চলে গিয়েছিল অন্য কারোর জন্য। এটি সর্বনাশ ডেকে আনত। কিন্তু যোগানন্দ কি করলেন? তিনি ধ্যানে বসলেন। তিনি ঈশ্বরের কাছে অভিযোগ করেননি, তিনি ক্ষমা চাননি, তিনি কেবল তাকে ভালোবাসলেন। এবং কিছু সময় পর সত্য প্রকাশিত হলো এবং তার খ্যাতি আরও বেড়ে গেল। এই অন্তরের শক্তিই ছিল তার শক্তি। তৃতীয় লক্ষণটি হলো যখন আপনার সমস্ত অবলম্বন এক এক করে কেড়ে নেওয়া হয়। এটা শুরুতে খুব বেদনাদায়ক মনে হয়। এটাই ঈশ্বরের গভীর পরীক্ষা। যখন একের পর এক অবলম্বন সরিয়ে নেওয়া হয়, যখন অর্থ হারিয়ে যায়, সম্পর্ক ভেঙে যায়, স্বাস্থ্যহানি হয়, পদমর্যাদা হারায় এবং আপনি একা হয়ে যান, তখন ঈশ্বর দেখতে চান যে আপনি তাকেও পরিত্যাগ করবেন কিনা, নাকি কেবল তার উপরেই নির্ভর করবেন। পরমহংস যোগানন্দ একে ঈশ্বরের নির্মাণ কাজ বলেছেন। যখন একটি মজবুত ভবন তৈরির আগে পুরনো ভাঙা দেয়াল ভেঙে ফেলা হয়, তেমনি ঈশ্বর সেই অবলম্বনগুলো সরিয়ে দেন যা আসলে আমাদের সামনে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল। যে জিনিসগুলোকে আমরা আঁকড়ে ধরেছিলাম, যে মানুষের ওপর আমরা নির্ভর করতাম, তাদের সরিয়ে দেওয়া হয় যাতে আমরা কেবল ঈশ্বরের ওপর নির্ভর করতে শিখতে পারি। যোগানন্দ জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো তার প্রিয় গুরু শ্রী যুক্তেশ্বর গিরির দেহত্যাগ, যিনি তার কাছে সব কিছু ছিলেন। তিনি চলে গেলেন, কিন্তু এই যন্ত্রণার মধ্যেও কিছু একটা ছিল, এমন কিছু যা যোগানন্দকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল, অথচ একই সাথে তাকে নতুন উচ্চতায় তুলে নিয়েছিল। কারণ যখন গুরুর দেহ চলে গেল, তার আত্মা এবং শিক্ষা যোগানন্দের অন্তরে আরও গভীরে প্রবেশ করল। বাহ্যিক অবলম্বন উধাও হয়ে গেল, কিন্তু ভেতরের শক্তি জাগ্রত হলো। তাই যদি আপনার জীবনেও এমনটা ঘটে, যদি একের পর এক জিনিস কেড়ে নেওয়া হতে থাকে, তবে আতঙ্কিত হবেন না। ঈশ্বর আপনাকে শূন্য করছেন যাতে তিনি আপনার ভেতরে প্রবেশ করতে পারেন। যতই আনন্দদায়ক মনে হোক না কেন, যা সরিয়ে নেওয়া হচ্ছে তা আপনাকে কখনোই পুরোপুরি পূর্ণ করতে পারবে না। পূর্ণতা কেবল ঈশ্বরের কাছ থেকেই আসে। একটু থেমে তা উপলব্ধি করুন। আপনার জীবনে কি
এমন কোনো সময় এসেছে যখন মনে হচ্ছিল সব কিছু একেবারে উধাও হয়ে গেছে, আর সেই সময়ের পর আপনি কি আরও শক্তিশালী হয়ে ওঠেননি? এটাই ঈশ্বরের খেলা। যখন পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন, আপনার মন বারবার ঈশ্বরের দিকে আকৃষ্ট হয়। এটি একটি অত্যন্ত শক্তিশালী লক্ষণ। যখন আমরা আমাদের কর্মের জন্য শান্তির সম্মুখীন হই, তখন আমাদের মন ঈশ্বর থেকে দূরে সরে যায়। আমরা লজ্জা, ভয় বা ক্রোধ অনুভব করি। কিন্তু যখন ঈশ্বর আমাদের পরীক্ষা করেন, যখন আমাদের মন স্বয়ংক্রিয়ভাবে আমাদের তার দিকে আকর্ষণ করে, কষ্ট যখন বেশি, তার জন্য তৃষ্ণাও তত বাড়ে। এটাই তার আহ্বান। পরমহংস যোগানন্দজি এই বিষয়ে একটি সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে যখন ঈশ্বর আমাদের পরীক্ষা করেন, তখন তিনি একদিক থেকে দূরে সরে যান, কিন্তু অন্য দিক থেকে কাছে আসেন। বাইরের থেকে তাকে অনেক দূরে মনে হয়, কিন্তু ভেতর থেকে তিনি এতটাই কাছে যে আমাদের মনে হয় যে তাকে ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারবো না। এই আকর্ষণ, এই তৃষ্ণা, এই আকুতিই হলো ঈশ্বরের পরীক্ষার চতুর্থ লক্ষণ। একটি খুব পুরনো গল্প আছে। একজন শিষ্য তার গুরুর কাছে যান। সে গিয়ে বলল, গুরুজি, আমি ঈশ্বরকে খুঁজে পেতে চাই। গুরুজি তাকে নদীর কাছে নিয়ে গেলেন। তিনি শিষ্যকে নদীর তীরে নিয়ে গেলেন এবং হঠাৎ তার মাথা জলে ডুবিয়ে দিলেন। শিষ্যটি ছটফট করতে লাগলেন। যখন সে হাঁপাতে শুরু করেন, তখন গুরু তার মাথা তুলে জিজ্ঞাসা করলেন, জলের মধ্যে থাকার সময় তুমি সবচেয়ে বেশি কী চেয়েছিলে? শিষ্য হাঁপাতে হাঁপাতে বলল, শ্বাস নিতে। গুরু বলল, যেদিন তুমি ঈশ্বরের প্রয়োজন এতটা অনুভব করবে, সেদিনই তুমি তাকে খুঁজে পাবে। সেই গুরু ছিলেন শ্রী রামকৃষ্ণ। এই আকুতি, এই আকর্ষণ যা দুঃখের মধ্যে আরও গভীর হয়, তাই ঈশ্বরের পরীক্ষার সবচেয়ে সুন্দর চিহ্ন। যদি তুমি বিপদে থেকেও ঈশ্বরের প্রতি আকর্ষণ অনুভব করো, তবে জানবে তুমি সঠিক পথেই আছো। পঞ্চম চিহ্নটি হলো যখন মানুষ তোমাকে ত্যাগ করে, কিন্তু এক অদৃশ্য শক্তি তোমাকে ধরে রাখে। বন্ধুরা, পরমহংস যোগানন্দ তার বইতে এমন কিছু লিখেছিলেন যে আজও তার হৃদয়ে গভীরভাবে অনুপ্রাণিত হয়। তিনি বলতেন যে ঈশ্বর যখন কাউকে দত্তক নিতে চান, তখন তিনি প্রথমে সেই ব্যক্তিকে পৃথিবীর সামনে একা প্রকাশ করান। কারণ যতক্ষণ মানুষ তাদের চারপাশে থাকে, তারা তাদের উপর নির্ভরশীল থাকেন। যখন তারা একা হয়ে যায়, তখন তারা বুঝতে পারে যে আরও একজন সঙ্গী ছিল, যে সবসময় পাশে ছিল, যাকে তারা কখনো দেখেননি। সেই সঙ্গী হলো স্বয়ং ঈশ্বর। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে যখন আপনি সবচেয়ে একা থাকেন, যখন আপনার পাশে কেউ থাকে না, যখন আপনি বাড়িতেই নিজেকে পরদেশী মনে করেন, তখন এমন কিছু মুহূর্ত আসে যখন ভেতর থেকে এক অদ্ভুত শক্তি জেগে ওঠে, এক আত্মবিশ্বাস যা স্বাভাবিকভাবেই আসে, এক সাহস কোথা থেকে যেন খুঁজে পান। এটা কি কাকতালীয় ছিল? না, তিনি ছিলেন ঈশ্বর। সেই সময়ে তিনি সকালের সবচেয়ে কাছের ছিলেন। যোগানন্দ ব্যাখ্যা করেছেন যে যখন তিনি আমেরিকায় সম্পূর্ণ একা ছিলেন, যখন তার কাছে কোনো টাকা ছিল না, যখন লোকেরা তাকে পথভ্রষ্ট মনে করত, তখন তিনি একটিই কাজ করেছিলেন, ধ্যান। এবং সেই ধ্যানে তার যে অভিজ্ঞতা হয়েছিল, তা যে কোনো পার্থিব সঙ্গের চেয়েও মহত্তর ছিল। তিনি উপলব্ধি করেছিলেন যে ঈশ্বর তাকে একা ছেড়ে যাননি, বরং তার সাথে মিলিত হওয়ার একটি পথ তৈরি করে দিয়েছিলেন। সুতরাং আপনার জীবনে যদি এমন কোনো সময় এসে থাকে, বা আপনি যদি এমন সময়ের মধ্যে দিয়ে যান যখন আপনার মনে হয় সবাই আপনাকে ছেড়ে চলে গেছে, তবে একটি কাজ করুন, শুধু শান্তভাবে বসুন এবং নিজের অন্তরে তাকান। সেখানে কেউ একজন আছেন, সর্বদা আছেন। তিনি আপনাকে পরীক্ষা করছেন, কিন্তু আপনাকে সমর্থনও করছেন। ষষ্ঠ লক্ষণটি হলো যখন কঠিন পরিস্থিতি আসে এবং আপনার ভেতরের কিছু একটা বদলাতে শুরু করে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। যখন আমরা আমাদের কর্মের ফল ভোগ করি, যখন আমরা একই রকম থাকি বা আরও কঠোর হয়ে যাই, কিন্তু যখন ঈশ্বর আমাদের পরীক্ষা করেন, তখন সেই যন্ত্রণা আমাদের রূপান্তরিত করে। আমরা কোমল, গভীর এবং জ্ঞানী হয়ে উঠি। আমাদের অহংকার কমে যায় এবং আমাদের আত্মসম্মান বৃদ্ধি পায়। এই পরিবর্তনই হলো সেই পরীক্ষার ফল। পরমহংস যোগানন্দ বলতেন যে
ঈশ্বর মানুষকে কাঁচা মাটির মতন করে গড়েছেন। একজন কুমোর যখন একটি পাত্র তৈরি করেন, তখন তিনি মাটি ভাঙেন না, বরং তাকে আকার দেন। এই আকার দেওয়ার প্রক্রিয়াটি মাটির জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক, কিন্তু যখন পাত্রটি তৈরি হয়ে যায়, তখন তা অমৃত দিয়ে সম্পূর্ণ করা যায়। ঈশ্বর আমাদের এই পাত্রের মতনই গড়েন। আর তাই যখন আমরা কঠিন পরীক্ষার সম্মুখীন হই, যখন আমাদের চিন্তাভাবনা বদলে যেতে দিই, আমাদের অগ্রাধিকারগুলো পাল্টে যায়, আমরা সেই সব জিনিস ছেড়ে দিই যা আমাদের সবসময় প্রিয় বলে মনে করতাম। আপনি আগে খেয়াল করেননি এমন জিনিসগুলো ছড়াতে পারছিল না, আপনি এমন জিনিস গ্রহণ করেছেন যা আগে কখনো খেয়াল করেননি। এই পরিবর্তনই ঈশ্বরের পরীক্ষার সর্বশ্রেষ্ঠ পুরস্কার। ভেবে দেখুন, আপনার জীবনে কোনো বড় কষ্ট কি আপনাকে বদলে দিয়েছে? এই যন্ত্রণা কি আপনাকে আরও মানবিক করে তুলেছে, আরও বোধসম্পন্ন, আরও নম্র, আরও প্রেমময়? তাহলে এই যন্ত্রণা বৃথা যায়নি, এটা ছিল ঈশ্বরেরই কাজ। সপ্তম এবং সবচেয়ে গভীরতম চিহ্নটি হলো যখন একটি পরীক্ষার শেষে এমন এক আলোর উদয় হয় যা আগে ছিল না। পরমাংশ যোগানন্দ বলেছেন যে ঈশ্বরের প্রতিটি পরীক্ষার পেছনে একটি আশীর্বাদ লুকিয়ে থাকে। যে ব্যক্তি পরীক্ষাটি পুরোপুরি সহ্য করে সে আশা হারায় না, ঈশ্বরের সাথে তার সংযোগ ছিন্ন হয় না। যখন সে পরীক্ষা থেকে বেরিয়ে আসে, তখন তার জীবনে এমন এক আলো থাকে যা আগে ছিল না। এই আলো হলো জ্ঞান, প্রেম এবং শান্তি। এই সপ্তম চিহ্নটি সবশেষে দেখা যায়। এই চিহ্নটি সেই আলো নিয়ে আসে। যোগানন্দ সমগ্র জীবন দর্শনে বর্ণনা আছে। তিনি বলেছিলেন যে ব্যক্তি পরীক্ষা থেকে পালায় সে আশীর্বাদ থেকেও পালায়। তিনি বলেছেন, যারা ধৈর্য ধরে তারা যা পায় তাই গ্রহণ করে। আমি আপনাদের একটি সুন্দর উপহার দিই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সবচেয়ে কঠিন পাহাড়ের চূড়াতেই সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায়। যারা নিচে বাস করে তারা কখনোই সেই দৃশ্য দেখতে পায় না। কেবল তারাই চূড়ায় পৌঁছায় যারা আরোহণের কষ্ট সহ্য করে। তিনি সহ্য করেন এবং যখন তিনি শীর্ষে পৌঁছান, তখন যা দেখেন তা অনুভব করেন এবং সেই সমস্ত প্রতিকূলতার চেয়েও মহত্তর। এটাই ঈশ্বরের পরীক্ষার ফল। পরমাংশ যোগানন্দের জীবনের শেষের দিকে তাকান। তিনি যখন বেশি পরীক্ষা সহ্য করতেন, তখন উচ্চতায় পৌঁছাতেন। আর তার মৃত্যুর এতটাই দিব্য ছিল যে তার দেহ 20 দিন পর্যন্ত সতেজ ছিল, যেন তিনি ঘুমিয়েছিলেন। তার পরীক্ষার জন্য ঈশ্বরের কাছ থেকে এটাই ছিল পরম পুরস্কার। এখন একটু থামুন এবং আপনার জীবনের এমন একটি সান্ধিক্ষণ স্মরণ করুন যখন একটি কঠিন পরীক্ষার সময় শেষ হয়েছিল এবং নতুন কিছু সূচনা হয়েছিল। সেই নতুন শুরুটা কি আগের চেয়েও ভালো ছিল না? এই সময়টা কি আপনাকে এমন কিছু দেয়নি যা আপনার আগে ছিল না? বন্ধুরা, এই পর্যন্ত আমরা ঈশ্বরের পরীক্ষার 7টি লক্ষণ সম্পর্কে জেনেছি। প্রথম, যখন সবকিছু ঠিকঠাক চলছিল এবং তারপর হঠাৎ কিছু ভুল করে হতে শুরু করলো। দ্বিতীয়ত, যখন বাইরে ঝড় ওঠে কিন্তু ভেতরে শান্তি বিরাজ করে। তৃতীয়ত, যখন একে একে সমর্থনগুলো হাতছাড়া হতে শুরু করে। চতুর্থত, যখন কঠিন সময়েও মন ঈশ্বরের দিকে আকৃষ্ট হয়। পঞ্চমত, যখন মানুষ আপনাকে পরিত্যাগ করে এক অদৃশ্য শক্তি আপনাকে ধরে রাখে। ষষ্ঠত, যখন যন্ত্রণা আপনাকে পরিবর্তন করে এবং আরও ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে শুরু করে। সপ্তমত, যখন পরীক্ষার শেষে এক নতুন আলোর উদয় হয়। কিন্তু এখন আমাদের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হবে, যা মানুষ প্রায়শই উপেক্ষা করে। পরমাংশ যোগানন্দ বলেছেন যে পরীক্ষা সম্পর্কে জানাটাই যথেষ্ট নয়, এটি সহ্য করতে শিখতে হয়। আর এর জন্য 3টি জিনিসের বর্ণনা দিয়েছিলেন যা কঠিন পরীক্ষার সময়েও আপনাকে রক্ষা করে। প্রথমটি হলো ধ্যান। যোগানন্দ বলতেন যে ধ্যান হলো সেই ঢাল যা কঠিন পরীক্ষার সময়েও আমাদের ভেঙে পড়া থেকে রক্ষা করে। যখন আমরা ধ্যান করি তখন আমরা সেই স্থানে পৌঁছাই যেখানে সেই ঈশ্বর বাস করেন। সেই স্থানটি আমাদের ভেতরেই। আর যখন আমরা সেখানে পৌঁছাই তখন বাইরের
সব পরীক্ষা নিরীক্ষাই তুচ্ছ মনে হয়। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকাই নয়, ধ্যান মানে অন্তরে প্রবেশ করা, সেই শক্তিকে স্পর্শ করা যা সর্বদা সেখানে রয়েছে। অনেকেই বলেন যে তারা ধ্যান করেছেন, কিন্তু তাদের মন একাগ্র হতে পারে না। যোগানন্দজির একটি খুব সহজ উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে মনকে একাগ্র করার প্রয়োজন নেই, একে পর্যবেক্ষণ করতে হবে। যখন মন বিক্ষিপ্ত হয় তখন দেখুন যে এটি বিক্ষিপ্ত হচ্ছে, এটুকুই যথেষ্ট। এই পর্যবেক্ষণই ধ্যানের শুরু, এবং ধীরে ধীরে এই পর্যবেক্ষণ গভীর হতে থাকে যতক্ষণ না একদিন অন্তরের আলো দৃশ্যমান হয়। দ্বিতীয় বিষয়টি হলো কৃতজ্ঞতা। পরমহংস যোগানন্দজি বিশ্বাস করতেন যে কৃতজ্ঞতাই ঈশ্বরের দরজা খোলার চাবি। যখন আমরা কঠিন সময়েও ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তখন আমরা একটি গভীর সত্যকে স্বীকার করি। যদি আমরা এই মুহূর্তে তা বুঝতে না পারি, তবুও সব কিছু ভালোর জন্যই হচ্ছে, এবং এই স্বীকৃতিই আমাদের শক্তি যোগায়। তিনি তার জীবনে এটি প্রমাণ করেছেন। যখনই তিনি কোনো অসুবিধার সম্মুখীন হতেন, তিনি প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানাতেন, এই কষ্টের জন্য, এই পরীক্ষার জন্য। এবং যখন তিনি তা করতেন, তখন তার ভেতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠত। এই শক্তিই ছিল কৃতজ্ঞতার শক্তি। তৃতীয় বিষয়টি হলো অপেক্ষা করা। যোগানন্দজি বলতেন যে ধৈর্যই হলো ভক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ঈশ্বরের কোনো তাড়া নেই, তিনি অসীম, এবং যখন তিনি পরীক্ষা নেন, তখন তিনি সঠিক সময়েই তার কাজ সম্পন্ন করেন। আমাদের কাজ হলো কেবল থেমে থাকা, অপেক্ষা করা এবং বিশ্বাস বজায় রাখা। ঠিক যেমন একজন কৃষক বীজ বপন করার পর কোনো চারা গজিয়েছে কিনা তা দেখার জন্য প্রতিদিন তার জমি খোঁড়ে না, সে জল দিতে থাকে এবং সঠিক সময় অপেক্ষা করে, পরীক্ষার সময়ও ঠিক তাই এমনই করতে হবে। এটি যোগানন্দজির একটি খুব বিখ্যাত উক্তি মনে করিয়ে দেয়। তিনি বলেছেন যে ঈশ্বরের উপর বিশ্বাস করো, সেই নৌকা যা আমাদের জীবনের মহাসাগর পার করে দেয়, এবং নৌকা চালানোই আমাদের কাজ, কিন্তু তিনিই দিক নির্ধারণ করেন। যখন ঝড় আসে, নৌকা থেকে লাফ দেবেন না, নৌকায়ই থাকুন। বন্ধুগণ, আজ পর্যন্ত আমরা অনেক কিছু বুঝেছি, কিন্তু আরও একটি বিষয় আছে যা আমি আপনাদের বলতে চাই, আর তা হলো পরমহংস যোগানন্দজির একটি অভিজ্ঞতা যা তিনি বর্ণনা করেছিলেন। যখন এক রাতে তিনি হঠাৎ অনুভব করেন যে ঈশ্বর তার ওপর ক্রুদ্ধ, তিনি চলে গেছেন। এটা ছিল তার জীবনের এমন এক সময় যখন তিনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তিনি ঈশ্বরের কাছে সবকিছু সমর্পণ করেছিলেন। তারপর এক রাতে তার মনে হলো যেন তার আর ঈশ্বরের মধ্যে একটি দেয়াল তুলে দেওয়া হয়েছে। তার ধ্যানে কোনো আলো ছিল না, তার মন শান্ত হচ্ছিল না, মনে হচ্ছিল যেন কেউ শুনছে না। এটা ছিল তার জন্য সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা। তিনি পরে বলেছিলেন যে এই রাতে তিনি কেঁদেছিলেন, ডেকেছিলেন, মিনতি করেছিলেন, এবং যখন কিছুই ঘটল না, তখন তিনি একটি সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, ঈশ্বর, তুমি যদি না থাকো, আমি তবুও তোমাকে ডাকবো, কারণ তুমি ছাড়া আমার আর কেউ নেই। আর সেই সিদ্ধান্তের পরেই, সেই আত্মসমর্পণের পর যা ঘটেছিল, তা ছিল তার জীবনের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক অভিজ্ঞতা। ঈশ্বর এলেন, আলো এলো, এবং এমন এক শান্তি পাওয়া গেল যা ভাষায় বর্ণনা করা যায় না। এটাই পরীক্ষার সারমর্ম। যখন সব কিছু শেষ হয়ে যায়, যখন কিছুই অবশিষ্ট থাকে না, যখন মনে হয় ঈশ্বরের কোনো অস্তিত্বই নেই, তখনও তাকে ডাকুন, কারণ তিনি সেই ডাকের মধ্যেই লুকিয়ে আছেন। তিনি আপনাকে পরীক্ষা করছেন এটা দেখার জন্য যে আপনি কোনো আশা ছাড়াই তাকে চাইছেন কিনা। আর যখন তার উত্তর হয় হ্যাঁ, তিনি ছুটে আসবেন। বন্ধুরা, আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যা আমরা বুঝতে পারি না। আমরা ভক্ত, আমরা উপাসনা করি, আমরা সৎকর্ম করি, তবুও দুঃখ আসে। কিন্তু এখন আমাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। হয়তো এই দুঃখ কোনো শান্তি নয়, হয়তো এটি একটি পরীক্ষা, এবং পরীক্ষার অর্থ হলো আপনি আরও মহৎ কিছুর দিকে যাত্রা শুরু করছেন। আমার একটি খুব পুরানো ঘটনা মনে পড়ছে। এক সাধুকে জিজ্ঞাসা করেছিলেন, ঈশ্বর তাকে এত দুঃখ দেন কেন?
সাধুটি বলল, কারণ তুমি সোনা, আর সোনার আগুন প্রয়োজন। এটাই উত্তর। এটাই পরমহংস যোগানন্দের জীবন দর্শন। ভারতের প্রত্যেক সাধুসন্ত এই শিক্ষাই দিয়েছেন। আর যখন আপনি জীবনকে এই দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেন, তখন দুঃখ কষ্ট তোমাকে আর ভয় দেখাবে না। দুঃখ কষ্ট আপনাকে শক্তিশালী করে তুলবে। পরীক্ষা আপনাকে ভেঙে দেয় না, বরং তা আপনাকে গড়ে তোলে। আর ঈশ্বর দূরে নন, তিনিই পরীক্ষক, অর্থাৎ তিনি যত্ন নেন। যিনি যত্ন নেন না, তিনি আপনাকে পরীক্ষাও করেন না। তাই পরের বার যখন কোনো অসুবিধা দেখা দেয়, এক মুহূর্তের জন্য থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি ঈশ্বরের পক্ষ থেকেই কোনো পরীক্ষা? আর যদি আপনি এই 7টি চিহ্নের মধ্যে একটিও দেখতে পান, তবে জানাবেন যে আপনি একা নন। এক শক্তিশালী শক্তি আপনার সাথে আছে, যা আপনাকে ভাঙার জন্য নয়, বরং গড়ার জন্য কাজ করছে। অনুগ্রহ করে এই ভিডিওটি সম্পর্কে আপনার ভাবনা কমেন্টে জানাবেন। আপনার জীবনে নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটেছে যখন আপনি অনুভব করেছেন যে ঈশ্বর আপনাকে পরীক্ষা করেছেন। সেই ঘটনাটি নিচের কমেন্টে শেয়ার করুন। আপনার কথা হয়তো অন্য কারোর জীবন বদলে দিতে পারে। আর যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে অনুগ্রহ করে একটি লাইক করুন। আপনার সেই সব বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে এটি শেয়ার করুন যারা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাদের বলুন যে ঈশ্বর তাদের পরিত্যাগ করেননি, বরং তাদের পরীক্ষা করেছেন। আস্থা ও বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের জ্ঞান, এই ধরনের শিক্ষা, এই ধরনের অভিজ্ঞতা প্রতিবার আপনার কাছে পৌঁছায়। পরমহংস যোগানন্দের শেষ বাক্যটি মনে রাখবেন, যা তিনি তার শেষ দিনগুলিতে বলেছিলেন। তিনি বলেছিলেন, আমি সারা জীবন ঈশ্বরকে খুঁজেছি এবং অবশেষে দেখলাম যে তিনি আমাকে খুঁজছেন। এটাই সত্য, ঈশ্বর আপনাকে খুঁজছেন। পরীক্ষা করা হলো তার খোঁজার একটি উপায়, এবং যখন আপনি তাকে খুঁজে পান, তখন সবকিছু বদলে যায়। পরম সত্তার প্রশংসা করুন। ধন্যবাদ।